আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো সবাই জানেন নাফিজার কথা। আর নাফিজা তো আমাদের ফ্যামিলির একজন ছিল। তো আমাদের পরিবারে আমি ভাবতাম যে আমার পরিবারের আমার ছেলে মেয়ে যেমন, এথিনা যেমন, আয়দা যেমন, নাফিজা যেমন। এই মাসে আমার আব্বারও মৃত্যুবার্ষিকী ছিল 1 তারিখে। তো নাফিজাও অ্যাক্সিডেন্ট করে 1 তারিখে মারা গেছে। আসলে কি নাফিজা আগের দিন আমাদের বাসার থেকে আইসা আয়দাকে দেখে গেছে। আর আয়দারে তো এত পছন্দ করতো, কি বলার বাইরে, কি বলবো সবার কাছে। আর আমাদের এমন মন মানসিকতা এমন ছিল না, কারণ যে সবাইকে ভিডিওর মধ্যে এসে বলবো যে নাফিজার কথা। আসলে কি আমাদের মুখ দিয়ে কিন্তু কথাই আসতেছে না। তো কি কি যে আমাদের দিন যেতেছে কিভাবে, তা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এক বোনের হারাইছি, এক বাবারে হারাইছি, আর এক হয়েছে যে আপন করি সেই হারাই। নাফিজা তো আমার একদম এথিনা চলে গেছে পরে। আমার এই মেয়ের দেখাশোনা সব কিছু নাফিজা করতো, সব কিছু। আমি নাফিজার কথা বলতে পারি না। আমার সব ঘরের মধ্যে নাফিজার স্মৃতি আছে। এথিনারে শপিং করে দিয়ে গেছে কতগুলো শপিং। আসলে কি মানুষ, আসলে ভালো মানুষ থাকে না। এত ভালো ছিল, কি বলবো, বলার মতো কোনো ভাষাই নেই। কি যে মন থেকে হারাইয়া ফেলছি তা বলতেই পারি না, আমার মনই হয় না। আমার মনে হয় যে নাফিজা আছে। নাফিজা তো একদিন দুই দিন পর পর নাফিজা চলে আসতো আয়দার জন্য। আয়দা যদি বলতো আপনি কেক নিয়ে আসো, বলতে দেরি স্যার, ও কেক নিয়ে আসতে দেরি গেছে। তো সবাই দোয়া করবেন নাফিজার আব্বার জন্য, যেন আল্লাহ ওনাকে ধৈর্য শক্তি দান করে, যে সহ্য করার মতো নিতে পারে। আমরা যে কেমন লাগতেছে আর নাফিজার আব্বুর কাছে কেমন লাগবে। আর সবাই নাফিজার জন্য দোয়া করবেন যে আল্লাহ জান্নাতবাসী করে দেন, কারণ মেয়েটার মতো এত কর্মী মেয়ে। আর নাফিজা কিন্তু খুব কষ্ট করে মারা গেছে, কারণ যা কষ্ট করছে। আর নাফিজা কিন্তু প্রাইভেট পড়াইয়া বাসায় যাওয়ার পথে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে আমি আপনাদেরকে বলি। মানে ও রাস্তার সাথে দাঁড়ায় ছিল, তো অটোরিকশা যেগুলো আছে এগুলা আইসা দেয়ালের মধ্যে ধাক্কা মারছে, আর এই দেয়ালটা দশে নাফিজার উপরে পড়ছে। তো নাফিজা সেইখানে ইনস্ট্যান্ট মারা গেছে আর কি। আর নাফিজা হয়েছে যে 1 তারিখ মারা গেছে অগাস্টের, সে 1 তারিখ আমাদের নানা ভাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল। তো এই শোক আসলে আমরা কোনোভাবে আমাদের পরিবার মেনে নিতে পারতাছি না। তো আমাদের পরিবারের একটা মেম্বার্স ছিল, আর সব থেকে বড় কথা আমার যে বোন থাকে ফিনল্যান্ডে, তো এই বোনের বেস্ট ফ্রেন্ড ছিল। তো এথিনার অবস্থাও ভালো না, এথিনার অবস্থা বেশি ভালো না। তো আপনারা সবাই এথিনার জন্য একটু দোয়া করবে। আর এথিনার কিন্তু প্লেট থেকে এই নাফিজার বান্ধবী, তো বান্ধবী থাকে মানুষের একটু ভার্সিটি জীবনে হয়, কলেজ জীবনে হয়, স্কুল জীবনে হয়, আর ওর প্লেট থেকে নাফিজা ওর বান্ধবী। আমি নাফিজার কথা যত জীবন বাঁচছে বলবো না, যত জীবন বাঁচছে তত জীবন বলবো না। আমি রান্না হওয়া সব কিছু তো কিছু করতে হয়। আমি একদম অসুস্থ হয়ে গেছি। নাফিজার কথা ভাবতে ভাবতে আমার 3টা মেয়ে। নাফিজার আব্বু বলতো যে আমার 3টা মেয়ে, যে আইদা, নাফিজা, এথিনা, 3টা মেয়ে বলতো। তো সবাই দোয়া করবেন। নাফিজার মতো এমন মেয়ে মনো আপনার হাজারও একটা মেয়ে হয় না, হাজারে কি মনে লাহির মধ্যে একটা মেয়ে মনে হয় না। এত ভালো, আর হ্যাঁ এত কর্মিক ছিল। ও সব কাজ জানতো, সেলাইয়ের কাজের থেকে ধরে কেক বানানি। আয়দার যখন বার্থডে চলে আসলো, নাফিজা 3 দিনে কেক বানানো শিখছে। আর আইদার তো সেপ্টেম্বরও বার্থডে, তো এই বার্থডেতে কি করবে সব রকম প্ল্যান আম্মুর সাথে শেয়ার করতো। তো আসলে মানুষ এইভাবে পৃথিবী থেকে চলে যায়, সেটা আসলে মেনে নেওয়াটা অনেক বেশি কষ্টকর। ঘুম থেকে
বলতো মাম্মি নাফিজাকে ফোন দাও, নাফিজাকে ফোন দাও, এখানে ফোন দাও, এখানে ফোন সবাই ফোন দাও। এখানে আয়দা একদম ভালো আর এত আদর করতো নাফিজা আয়দাকে। আমি যত জীবন বাঁচি আমার মনের মধ্যে একটা সুখ থাকবো, শুধু একটা সুখ থাকবো। আর আমাদের পরিবারে কেউ এখন ওইরকম মন আমার মানসিকতা নেই, কারণ নানু আমার আম্মা তো একদম হ্যাঁ। নাফিজার জন্য অনেক, আমার মাম্মা অনেক sick। মানে যেই দিন নাফিজা মারা গেছে ওই দিন রাত্রে আর নানুকে জানানো হয় নাই, কারণ নানু তো খুব মানে নানুর কন্ডিশনটা ভালো না, খুব অসুস্থ থাকে। তো হসপিটাল হ্যাঁ আমাদের বাড়ির পাশের বাড়ির একজন ছিল। হ্যাঁ উনি জানাইছে, তো জানানোর বলে পর দিছে আসলে অনেক বেশি কান্নাকাটি করে একদম পুরো ভেঙে গেছে আর কি। তো আমার খালামণিরা যারা আছে ওরাও একদম পুরোপুরি ভেঙে গেছে। তো এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, এতটা কষ্ট করে মারা গেছে। অবশ্য যারা ব্রাউনব্রেয়ার অবশ্যই সবাই জানেন যে কিভাবে কষ্ট করে মারা গেছে। তো আপনাদের কাছে সবার কাছে একটাই চাওয়া থাকবে আর কি, মানে এই নাফিজার জন্য ছোট্ট সবাই মেয়েটার দোয়া জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওরে জান্নাতুল আর ফেরদৌস দান করেন। আমাকে মার মতো দেখতো। নাফিজা আমার মার শ্রদ্ধা দিয়ে গেছে। আমি আমার মরণ আগ পর্যন্ত একটা আমার বউর মধ্যে একটা সুখ থাকবে, এই সুখটা। আসলে কি মুগ্ধা কোনো কথা আসে না, যে কি বলবো কি না, কি যে হয়ে গেল, কি যে হারাই আলিছি। খালি মনটা কি যে আমার মনে হয় যে নাফিজা মারা গেছে। আসলে আমরা কেউই মানে এইটুকু বিশ্বাস করতে পারতেছি না নাফিজ আসলে আমাদের মাঝে আর নাই। যে নাফিজা মারা গেছে আমার একটু হয় না। আর আয়দা তো একদম নাফিজার জন্য এত পাগল। আইদার ঘুম থেকে ওঠার পরেই মানে তিনটা মানে অলওয়েজ অন্য তিনটা জায়গায়- মানুষের কল দিবে, আমার নানুমণির কল দিবে, এতেনাকে কল দিবে আর নাফিজাকে। তো নাফিজার যে আদরগুলা, এই আদরগুলা আসলে আইদা সারা জীবনের জন্য বঞ্চিত হয়ে গেছে। আমার ছোট বোন এথিনা যখন ফিনল্যান্ড গেছে চলে যায়। সব রকমের আদর যত্ন সবকিছু নাফিজা করতো। সব নাফিজারা তো দিয়ে গেছিল সব কিছু। এটা আর কি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম, কারণ আমাদের ব্লগে কখনো ওইভাবে নাফিজাকে দেখানো হয় নাই বা নাফিজা আসে নাই, কিন্তু নাফিজা সবসময় নাফিজার ছিল ভিডিওর আমাদের। মধ্যে একটু কমই আমরা নিয়ে নিয়ে আসতাম, আসতাম। কারণ ওরও তো ফ্যামিলি আছে, ইয়ে আছে, একটু সবকিছু। ওরে খুবই নিয়ে আসতাম। তো এটাই আর কি, কারণ একটা মানুষ যদি ফ্যামিলি মেম্বার চলে যায় এই সুখ কখনো বলার মতো থাকে না। আর পরিবারের কি সিচুয়েশন থাকে আপনারা সবাই কম বেশি বোঝেন। তো আপনারাও তো আমাদের একটা ফ্যামিলি, তো আপনাদের সাথে আমরা আমাদের সুখগুলো শেয়ার করলাম। না, আমরা তো কেউই ভিডিও মধ্যে যে কথা বলবো কেউই ইয়া করতে কারণ পারি না। আমাদের family কেউই না, আমার ভাই বোন আমাদের খাওয়া দাওয়া এসব কিছু অফ হয়ে গেছে। আমরা আসলে কি ভাই একটা বোনরা মুহূর্ত পার করতেছি আল্লাহ ছাড়া কেউই জানে না। তো এইটাই আপনাদের সাথে চাওয়া থাকবে যে আপনারা সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওরে যেভাবে কষ্ট দিয়ে নিয়ে গেছে আল্লাহ যেন ওরে জান্নাতুল ফেরদৌস দান করুক, এটাই আর কি।